বাংলা থেকে হারিয়ে যাওয়া একটা দৃশ্য আপনারা দেখছেন, ডোয়ালেপা, মাটির দোয়ালেপা। এখন এটা দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় সব জায়গায় দালান কোঠা, ইট সিমেন্টের গাঁথুনি হয়ে গেছে, কিন্তু এখনও গ্রাম বাংলায় কিছু কিছু জায়গায় টিকে আছে এই আদি আমালের এই মাটির ডোয়া। সেরকম একটা দৃশ্য দেখানোর জন্য আমরা চলে এলাম নড়াইল সদর উপজেলার সোলপুর গ্রামে। আমাদের বৌমা খুব পরিপাটি, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আসলে কোনো এক সময় তো সবই কাদার ছিল, মাটির ছিল। সেই মাটির ঘরটা আপনারা একটু দেখুন। এই সে ঘরটা আপনারা দেখছেন, মাটির সব জায়গায় মাটির ডোয়া, মাটির পোতা, মাটির দিয়েই সব কিছু। পুরো বাড়িটা আপনারা একটু দেখুন, একটা কৃষকের পরিপূর্ণ বাড়ি। মাটি হলো সর্বত্র, দেখেন তার সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোঁয়া। আধুনিকতা নাই, এটাও একটা আধুনিকতা। এই যে সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা বাড়ি আপনারা দেখছেন। এটা একটা কৃষকের বাড়ি। এই দেখেন একটা ফুলের গাছও আছে, নান্দনিকতায় ভরপুর সেটাও। এই একটা ঘর দেখছে, রান্নাঘর, পাটকাঠির বেড়া। এখন এটা দেখা যায় না, কিন্তু এটা এখনও ধরে রাখিছে। ওই পাশে দেখছেন হাঁসও আছে, মুরগি আছে। মানে এক কথায় গ্রাম্য কৃষকের একটা পরিপাটি বাড়ি। এই ইট চলে আসছে, আর বেশি দিন এটা পাওয়া যাবে না। এই আধুনিকতার ছোঁয়া কিন্তু এখানে চলে আসছে। বৌমা, কত সকালে উঠে আপনি লেপা শুরু করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা সেই সেই সোস না কি সেটা কই? সোস আছে? সোস চালান যে একটু দেখি আমরা। এই যে এখনই চোচ চালিয়ে সেই এটা সমান করার জন্য চোচটা চালায় গ্রাম বাংলার মহিলারা। আসলে দেখেন এর লেপসে, ওর ভিতরে একটা আর্ট আছে, কত সুন্দর করে এটা লেপসে। এলোমেলো না, এই একটা আর্ট। এই এই দেখেন, এই সে চোচ চালাচ্ছে, চালায় এখানে সমান করতেছে। এই যে ওখানে একটা ময়লা ছিল, সেটা তুলে দিল। একে নিয়মিত লেপ দিতে হয় নাকি মাঝে মাঝে দেন? প্রতিদিন দিলে তো বেশি ভালো হয়, তো বর্ষার জন্য তো প্রতিদিন দেওয়া যায় না, তাই তো? এমনি নিয়মিত প্রতিদিন দেওয়া, তাই তো? প্রতিদিন দিলে বেশি ভালো। একদম সকালবেলা উঠে সেরে ফেলেন। বর্ষার জন্য তো প্রত্যেকদিন লেখা যায় না, তাই মাঝে মাঝে দেখতে। ধন্যবাদ। আবারও কোথাও দেখা হবে আপনাদের সঙ্গে এরকম গ্রাম্য একটা পরিবেশে। সে পর্যন্ত আপনাদের সাথে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি, নড়াইল।